শৃঙ্খলার প্রশ্নে দল যে যথেষ্ট কড়া অবস্থান নিচ্ছে তাও একেবারে স্পষ্ট করে দেওয়া হলো। তৃণমূল সুপ্রিমো একই কথা বলেছেন যে ঐক্যবদ্ধভাবে দল কাজ করবে, এগোবে। 2011 রাজ্যে পালা বদলের পর থেকে গঙ্গা দিয়ে অনেক জল বইয়ে গেছে এবং তারপর দলের মধ্যেও অনেক পরিবর্তন ঘটেছে। 2026 যে অত্যন্ত গুরুত্বপূর্ণ টার্গেট তা বলার অপেক্ষা রাখে না। তার পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুস্পষ্ট বার্তা, একেবারে ঐক্যবদ্ধভাবে শৃঙ্খলাবদ্ধভাবে এগিয়ে নিয়ে যেতে হবে দলকে এবং কর্মীদের উদ্দেশ্যে বারবার সেই বার্তা দিয়েছেন। নেতা থেকে কর্মী প্রত্যেকের জন্য একই কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর এবারে দলকে সুসংহতভাবে রাখার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় একই বার্তা দিয়েছেন এবং তারই সঙ্গে টার্গেট একেবারে ফিক্স করে দেওয়া হয়েছে। অর্থাৎ এরপর 21শে জুলাই মঞ্চ 2025 এবং তারপর মূলত ঠিক কোন পথে এগোনো হবে ও রোড ম্যাপ একেবারে স্পষ্ট করে দেওয়া হয়েছে। ঠিক কি বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শোনাবো। বাংলা ভারতবর্ষকে স্বাধীনতা সংগ্রামে পথ দেখিয়েছে, নবজাগরণে পথ দেখিয়েছে। আমাদের কবি সাহিত্যিক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যারা ভারতবর্ষের আত্মাকে শব্দের মাধ্যমে, সাহিত্যের মাধ্যমে, কবিতার মাধ্যমে রূপ দিয়েছেন। বাংলার বিপ্লবীরা রাসবিহারী বসু থেকে শুরু করে বাঘা যতীন, ক্ষুদিরাম বসু, যারা শুধুমাত্র বাংলা নয় গোটা উপমহাদেশে আন্দোলনের প্রদীপ জ্বালিয়ে ভারতবর্ষে দৃষ্টান্ত স্থাপন করেছে। তারা যে ভাষায় কথা বলে সেই ভাষায় অপমান। 2021-এর আগে বলেছিলাম খেলা হবে, এবার বলছি পদ্মফুল উপড়ে ফেলা হবে, পদ্মফুল উপড়ে ফেলা হবে। 26-এ এদের শূন্য করে ছাড়তে হবে। জোর গলায় বলুন আর গর্ব করে বলুন, দুহাত তুলে গলায় যত আওয়াজ আছে তুলে বলুন, যেন দিল্লিতে কম্পন অনুভব হয়। জয় বাংলা, জয় বাংলা। কোনো লড়াই অনেক বাকি আছে, উৎসাহ উদ্দীপনা ধরে রাখতে হবে। আজকে এই ধর্মতলার বুকে এসে নতুন ইতিহাস তৈরি করেছেন। 2025-এর 21শে জুলাই, বছরের 21শে জুলাইকেও ছাপিয়ে গেছে। তৃণমূল কংগ্রেস লড়াই করছে সম্মুখ সমরে, কিন্তু বিজেপির সাথে তৃণমূলের পার্থক্য কি? বিজেপির কাছে এত অর্থবল, এজেন্সি, গদি মিডিয়া, সংবাদ মাধ্যমের একাংশ, বিচার ব্যবস্থার একাংশ, ইলেকশন কমিশন, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, সিবিআই, ইনকাম ট্যাক্স, পেগাসাসের মতো সফটওয়্যার লাগিয়ে আমাদের ফোনে আড়ি পেতেও বাংলা জিততে পারেনি। তার কারণ তৃণমূল কংগ্রেসের মতো একটা কর্মী বিজেপিতে নেই, আর আগামী 100 বছরে তৈরি হবে না। নেত্রী এবং আমাদের দলের কর্মী তৃণমূল কংগ্রেসের আসল শক্তি।